Assalamualaikum. Welcome to bdmom.com. আজকে আমি আপনাদের সাথে ওটসের একটি হেলদিকর রেসিপি শেয়ার করব। আর ওটস বাচ্চাদের ওজন বাড়ায় নাকি কমায়, বাচ্চাদেরকে কিভাবে ওটস দিবেন, কেন দিবেন, এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। অবশ্যই কথাগুলো শোনার জন্য রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখবেন। রেসিপিটি বানাতে আমি কয়েকটা মটরশুঁটি নিয়েছি, ওটস নিয়েছি এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়েছি, সাথে ছোট এক টুকরা মরিচ নিয়েছি। আপনার বাচ্চা মরিচ খেতে না পারলে এটা বাদ দিতে পারেন। আর গ্রেট করে রাখা গাজর নিয়েছি এবং তেল নিয়েছি। গরম কড়াইতে আমি তেলটা দিয়ে দিব। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে কয়েক দানা সরিষা দিয়ে দিব। আপনার এখানে চাইলে জিরাও দিতে পারেন। এরপর পেঁয়াজ, রসুন এবং মরিচটা তেলে অ্যাড করে কিছুক্ষণ ভেজে নিব। সরিষা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী। এটি ঠান্ডা উপশমে এবং হজমের জটিলতা নিরসনে অনেক উপকার করে। এবার আসি মূল প্রশ্নে। ওটসের কথা শুনলে আমাদের মাথায় সর্বপ্রথম যে প্রশ্নটা আসে তা হলো, ওটস আমরা ওজন কমানোর জন্য খেয়ে থাকি, তাহলে এটা কিভাবে বাচ্চাদের খাবার হতে পারে? আসলে ওটস বড়দের বা বাচ্চাদের কারোরই ওজন কমায় না, বরং ওটস আপনার বাচ্চার খাদ্য তালিকায় পুষ্টিমান সমৃদ্ধ খাবার হতে পারে। এতে পুষ্টির মানটা অনেক বেশি থাকে বিধায় ব্যালেন্স ডায়েট নিশ্চিতের জন্য আমরা বড়রা ওটস খেয়ে থাকি, যাতে অল্প পরিমাণ খাবারে সঠিক পুষ্টিমানটা নিশ্চিত হয়। তাই ওটস খেলে তখনই ওজন কমবে যখন আপনি পরোটা, রুটি আর ভাতের বদলে ওটস খাবেন এবং চিনি, ঘি কিংবা তেল জাতীয় খাবার এতে যোগ না করে খাবেন। পেঁয়াজ, রসুন ভাজা হয়ে আসলে আমি এর ভিতরে গ্রেট করে রাখা গাজর এবং মটরশুঁটিটা দিয়ে দিব। আমি এখানে সিদ্ধ করে রাখা মটরশুঁটি ইউজ করেছি, তাই আমাকে একটু কম রান্না করলেও হবে। আপনারা চাইলে এখানে কাঁচা মটরশুঁটিটাও ইউজ করতে পারেন। এরপর আমি এতে সামান্য একটু তেজপাতা এবং খুবই সামান্য পরিমাণে এলাচ ও দারচিনির গুঁড়ো অ্যাড করব। এই মশলাগুলো কিন্তু বাচ্চাদের হজমের জন্য অনেক উপকারী। আমি এতে সামান্য লবণ অ্যাড করে দিব। তারপরে এগুলো আবার একটু ভালো মতন ভেজে নিব। গাজরের মধ্যে থাকে ভিটামিন এ, যেটা কিনা ফ্যাট সলিউবল। আর ফ্যাট সলিউবলের মানেটা হচ্ছে ভিটামিন এ কে যদি কোনো ফ্যাট, অয়েল বা ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেওয়া হয় তবে আমাদের বডি সেটা ভালো মতন অ্যাবজর্ব করতে পারে। আর এই ফ্যাট সলিউবলে আরেকটা উপকারী দিক আছে, সেটা হচ্ছে সাধারণত আমরা কোনো খাবার যদি বেশি রান্না করি বা ভাজি তাহলে এই পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, কিন্তু ফ্যাট সলিউবলের ক্ষেত্রে তা হয় না। এরপর আমি এতে আর সামান্য একটু তেল অ্যাড করে 2 চামচ ওটস দিয়ে ওটসটা ভালো মতন ভেজে নিব। আপনি যদি ওটসের ভিতরে বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলমূল মিশিয়ে বাচ্চাকে খাওয়ান তাহলে অবশ্যই আপনার বাচ্চার ওজন বৃদ্ধি পাবে। ওটসগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে 1/2 কাপের মতো পানি অ্যাড করে দেব। এই খাবারটি খুবই সহজেই রান্না করা যায় এবং অনেক হেলদি। তা আপনি আপনার বাচ্চার সকালের নাস্তায় কিংবা রাতের খাবারে বা বিকালের নাস্তায় সপ্তাহে 2 দিন যে কোনো একবেলা এই খাবারটি দিতে পারেন। এরপর আমি এতে সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে ভালোভাবে মিক্স করে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওটস শরীর থেকে ব্যাড কোলেস্টেরল চুষে নেয়, ফলে বাচ্চার ব্রেনের আর্টারি পরিষ্কার থাকে। এর ফলে বাচ্চার স্মৃতিশক্তি বাড়ে। প্রতি 100 গ্রাম ওটসে শিশুর জন্য 400 কিলো ক্যালোরি শক্তি সরবরাহ করে। এই শক্তি শিশুর বিকাশে সহায়তার জন্য অনেক প্রয়োজনীয়। আগে একটু ভেজে নেওয়ার কারণে ওটস এবং গাজর আর মটরশুঁটি রান্না হতে বেশি সময় লাগবে না। আর আমি যেহেতু এখানে সিদ্ধ করা মটরশুঁটি অ্যাড করেছি তাই রান্না হতে এটি আরও কম সময় লাগবে। আপনারা চাইলে এই পর্যায়ে মটরশুঁটিগুলো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তাতে বাচ্চাদের খেতে সহজ হবে। যদি আপনার বাচ্চা একদমই চিবিয়ে খেতে না পারে তাহলে আপনি এটা ব্লেন্ড করে নিতে পারেন, তাতে বাচ্চার খেতে অনেক সুবিধা হবে। আমার ওটসের রেসিপি রেডি। একটু পানি পানি থাকা অবস্থায় ওটসটা নামিয়ে নেবেন, কারণ ওটস ঠান্ডা হওয়ার পর কিছুটা ঘন হয়ে যায়।
7 মাস থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চাদেরকে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খুবই হেলদি একটা রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আবারও হাজির হব ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।